চলমান কোটা আন্দোলনের জেরে বুধবার থেকে পুরোপুরি বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা। এতে যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, তথ্য প্রযুক্তি সহ স্বাভাবিক জীবনযাপন অনেকটা অচল হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে শত শত কোটি টাকার বিনিয়োগ। চরম ভোগান্তিতে মানুষ। বিস্তারিত ইশতিয়াক হোসেনের প্রতিবেদনে। চলমান কোটা আন্দোলন ঘিরে সংঘাতের জেরে গত বুধবার থেকে সারা দেশে বিচ্ছিন্ন রয়েছে ইন্টারনেট সংযোগ। এতে বন্ধ হয়ে গেছে ইন্টারনেট ভিত্তিক আর্থিক লেনদেন। বিরূপ প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, এমনকি স্বাভাবিক জীবনযাপনেও। বিপাকে পড়েছেন বিদ্যুতের প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহক, মোবাইল ব্যাংকিং এবং ব্যাংকিং কার্ড ব্যবহারকারীরা। এটিএম বুথও বন্ধ হয়ে গেছে বেশ কিছু জায়গায়। ক্ষতিগ্রস্ত হচ্ছে শত কোটি টাকার বিনিয়োগ। বর্তমান পরিস্থিতিতে অনেকটা স্থবিরতা নেমেছে জনজীবনে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান আন্দোলনের সুযোগ নিয়ে রাজধানীর মহাখালীতে ডাটা সেন্টার সহ ইন্টারনেট সংযোগ প্রদানকারী বেশ কয়েকটি প্রতিষ্ঠান দুষ্কৃতকারীদের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে দেশে ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়েছে। সংযোগ পুনর্স্থাপনের কাজ চলছে জানিয়ে বলা হয়, কবে নাগাদ ইন্টারনেট সচল হবে তা এখনও নিশ্চিত নয়। বেশি বিপাকে ইন্টারনেট সংযোগের ওপর অনেকটাই নির্ভরশীল দেশের তরুণ সমাজ। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফ্রিল্যান্সাররা। ইন্টারনেট সেবা না পেয়ে অসম্পূর্ণ কাজ জমা দিতে পারছেন না অনেকে। এমনকি ক্লায়েন্টের সাথে কোনো প্রকার যোগাযোগও স্থাপন করতে পারছেন না বলে জানান এই তরুণ। বর্তমানে আসলে ইন্টারনেটটা খুব ঝামেলা করতেছে। প্রথম হচ্ছে গিয়ে আমি একজন ফ্রিল্যান্সার। আমার দেখা গেছে যে আমার একটা কাজ, আমার $500-600 একটা কাজ এসে আমি সাবমিশনের টাইম আমি এখন দিতে পারতেছি না। ইন্টারনেটটা বৃহস্পতিবার রাত থেকে নিয়ে আজকে অলমোস্ট 48 ঘন্টা ক্রস হয়ে গেল। আমি তাকে সাবমিশনে দিতে পারছি, তার সাথে কন্ট্যাক্টও করতে পারতেছি না। সে কি জানে আমি আদৌ বেঁচে আছি না মরে গেছি সেটাও জানে না। আমি ওনার সাথে যোগাযোগ যে করবো, নর্মাল ফোন কলও বাইরের সাথে কানেকশন হচ্ছে না। অনেক কষ্টে কথা বলা যায়, কিন্তু তাও কথা ক্লিয়ার বোঝা যায় না। বাড়ির বাইরের সাথে পুরো কন্ট্যাক্টই শেষ। আমার আরো বিভিন্ন কাজ আছে, যেমন ইমেইলে বাইরে আমার ইউনিভার্সিটি অ্যাপ্লাইয়ের জন্য অনেক জায়গায় আমি পাঠাইছি, সেগুলো আমি রেসপন্স করতে পারতেছি না। তারা আমাকে কিছু মেইল করছে, সেগুলো রেসপন্স করতে পারছি না। আমার ব্যাংকিং গুলা আরো অনেক এরকম কাজ আছে যেগুলো আমি করতে পারতেছি না। এছাড়াও বেসিসের তথ্যানুযায়ী ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে প্রতিদিন প্রায় 70 থেকে 80 কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে আইসিটি খাতে। একই সাথে ঝুঁকির মুখে পড়েছে অনেক ভবিষ্যৎ প্রকল্প। এদিকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় প্রভাব পড়েছে বিমান পরিষেবায়ও। বিমান যাত্রীদের পাশাপাশি বিমান কর্তৃপক্ষও পড়েছে ভোগান্তিতে। ইন্টারনেট ছাড়া যাত্রী সেবা দিতে হিমশিম খাচ্ছেন এয়ারলাইন্স কর্মীরা। ইন্টারনেট সংযোগ না থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বহির্বিশ্বের সাথেও। ফলে আন্তর্জাতিক পর্যায়েও ভাবমূর্তি নষ্ট হচ্ছে বাংলাদেশের। উঠছে নানা প্রশ্ন। সংকট কাটিয়ে অবিলম্বে সচল হবে ইন্টারনেট পরিষেবা, সংযোগ পুনঃস্থাপন হবে বহির্বিশ্বের সঙ্গে, এমন অপেক্ষায় সব মহল। ইশতিয়াক হোসেন, চ্যানেল এস, নিউজ ডেস্ক।